আন্ডার সেকশন 45 ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938 বলে একটা আইআরডিএ গাইডলাইন আছে। কোনো কারণেই কোনো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কোনো কাস্টমারের পলিসির ক্লেম রিজেক্ট করতে পারবে না। নমস্কার, আমরা বিমা কিওর। আজকে বিমা কিওরের পক্ষ থেকে আমরা ইন্ট্রোডিউস করাবো আমাদের কোম্পানির ফাউন্ডার কাম সিইও মিস্টার তুষার তালুকদার। নমস্কার। আজকে আমরা ইন্স্যুরেন্স সংক্রান্ত সেই সব বিষয়গুলো নিয়ে স্যারের সঙ্গে আলোচনা করব, যেগুলো নিয়ে কাস্টমাররা ভুগছে, মিসসেলিং হচ্ছে, এবং তার এগেনস্টে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি সেই উপায়গুলো আমরা স্যারের থেকে জেনে নেব। স্যার, আমাদের কাছে এরকম প্রচুর কাস্টমার আসেন যারা ধরুন সিনিয়র সিটিজেন, তারা ব্যাংকে গেছিলেন এফডি করানোর জন্য, কিন্তু তাদেরকে ভুল বুঝিয়ে লাইফ ইন্স্যুরেন্স পলিসি করিয়ে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে কি করণীয়? এক্স্যাক্টলি এই ধরনের প্রচুর সমস্যার সম্মুখীন আজকাল কাস্টমাররা হচ্ছেন। ধরুন একজন সিনিয়র সিটিজেন, এবার তার রিটায়ারমেন্টের অনেক টাকা তার ব্যাংকে রাখবে যথারীতি সে। তো যখন ব্যাংক দেখতে পাচ্ছে বা পার্টিকুলারলি সেই ব্যাংকের ম্যানেজার দেখতে পাচ্ছেন যে একটা কাস্টমার যার একটা লামসাম টাকা ব্যাংকে রয়েছে এবং সেটা আনটাচড, মানে কাস্টমার সেভাবে টাকাটাকে কোনো মুভ করছে না, মানে টাকাটা অনেকদিন ধরে পড়ে রয়েছে ব্যাংকে। তো সেক্ষেত্রে ব্যাংক কি করবে? ব্যাংক সেই কাস্টমারকে অ্যাপ্রোচ করবে যে স্যার, আপনার কাছে যে ফিক্সড ডিপোজিটটা আপনি করতে চাইছেন তার থেকে আমাদের কাছে একটা বেটার অপশান রয়েছে, এবং সেক্ষেত্রে এটা ফিক্সড ডিপোজিটের মধ্যেই কাজ করবে অ্যাজ সাচ। ঠিক আছে? এবং সেক্ষেত্রে কি হয়, জেনারেলি কাস্টমারদের ট্রাস্ট তো থাকে ব্যাংকের ওপরে, ঠিক আছে, ব্যাংক ম্যানেজারদের ওপরে। তো কোথাও একটা তারা কনভিন্সড হয়ে যায় বাই ব্যাংক ম্যানেজার্স আর ব্যাংক অফিসিয়ালস, এবং সেক্ষেত্রে দেখা যায় যে তাকে ফিক্সড ডিপোজিটের নাম করে একটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি সেল করে দেওয়া হয়েছে, যেটা কিন্তু লং টার্ম। আপনি জেনে থাকবেন যে সিনিয়র সিটিজেন মানে তার কিন্তু এই মুহূর্তে লং টার্ম কোনো কমিটমেন্টে যাওয়া উচিত নয়। হ্যাঁ, ঠিক আছে, একদমই তাই। কারণ যথারীতি তার একটা কি শর্ট টার্ম, মানে তার যে কোনো সময় তার লিকুইডিটির প্রয়োজন, মানে তার হেলথ রিলেটেড ইস্যু হতে পারে, যে কোনো এমার্জেন্সি পারপাসে তার টাকা সবসময় লিকুইডিটির প্রয়োজন। বাট লাইফ ইন্স্যুরেন্স পলিসি এমন একটা প্রোডাক্ট যেটা কিন্তু লিকুইডিটি আপনাকে তাড়াতাড়ি দেবে না, এটা লং টার্ম কমিটমেন্ট উইথ দি কোম্পানি। বাট কি হয়, ব্যাংক এখানটাতেই মিসগাইডেড করে কাস্টমারদের, বিশেষ করে সিনিয়র সিটিজেনদের যাদের টাকাটা ব্যাংকে লামসাম থাকে, এবং তাদেরকে ফিক্সড ডিপোজিট বলেই লং টার্ম যে লাইফ ইন্স্যুরেন্স পলিসি সেটাকে ফিক্সড ডিপোজিট রূপে শর্টকাটে তারা এটাকে সেল করে দেয়। বেসিক্যালি আমরা এটাকে বলি মিসসেল করা অর মিসরিপ্রেজেন্টেশন অফ ফ্যাক্টস হয়ে থাকে এখানে। আচ্ছা, ঠিক আছে, এইভাবে তাদেরকে মিসসেলিংটা করা হয়। তাহলে স্যার সেক্ষেত্রে এই যে এই সমস্ত কাস্টমার, মানে যারা সিনিয়র সিটিজেন, যারা এরকম সমস্যায় ভুগছেন, তাহলে সেক্ষেত্রে বিমা কিওর কি করে তাদেরকে সাহায্য করতে পারে, যদি একটু বলে দেন। হ্যাঁ, খুব ভালো কোশ্চেন। দেখুন, এক্ষেত্রে যেটা হয় যে প্রথমত তো কাস্টমারকে কি করতে হয়, প্রথমত কাস্টমারকে ব্যাংকে বা ব্যাংক ম্যানেজারকে অ্যাপ্রোচ করতে হবে যে দেখুন আমার সাথে এই ধরনের মিসসেলিং হয়েছে বা মিসগাইডেড হয়েছি বাই ইউর অফিসিয়ালস, যেখানে আমাকে ফিক্সড ডিপোজিট বলে একটা লং টার্ম লাইফ ইন্স্যুরেন্স পলিসি করে দেওয়া হয়, যেটা আমার পক্ষে প্রত্যেক বছর এই হিউজ প্রিমিয়াম দেওয়া পসিবল নয়, সম্ভব নয়। তো তার যে গ্রিভেন্স সেটা প্রথমে তাকে ব্যাংকে জানাতে হবে, অ্যান্ড সেই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে জানাতে হবে যেখানে উনি ইনভেস্টমেন্টটা করেছেন। ঠিক আছে, তো সেখান থেকে ওনাকে রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করতে হবে। যদি রিপ্লাইয়ে সন্তুষ্ট না হন, সে প্রত্যেকটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কিন্তু জিআরও থাকে, মানে গ্রিভিয়াস রিটেশন অফিসার থাকে, সে জিআরওতে অ্যাপ্রোচ করতে হবে। সেখান থেকে উনি যদি স্যাটিসফাই না হন, তারপর উনি আমাদের কাছে আসতে পারেন, আমরা ওনার কেসটাকে দেখবো, স্টাডি করব। ওনার অনেকগুলো প্যারামিটার আমাদেরকে চেক করতে হবে, যে ওনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিরকম রয়েছে, ওনাকে কি কি ভুল বোঝানো হয়েছিল, তার কোনো এভিডেন্স রয়েছে কিনা, অনেকগুলো জিনিস দেখার পরে আমরা ডিসিশন নেব যে আমরা কেসটা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করতে পারছি কি পারছি না, এবং পারলে আমাদের যা যা টার্মস কন্ডিশনস রয়েছে, কিভাবে কি হবে না হবে, সেটা আমরা অফিসে বসে তার সাথে বিস্তারিত আলোচনা করবো, এবং আমরা চেষ্টা করবো যাতে ওনার টাকাটা যথাসময় যত তাড়াতাড়ি সম্ভব রিকভার করে দেওয়া যায় আমাদের কোম্পানির তরফ থেকে। তাহলে স্যার, কোনো এরকম মানুষ যারা এরকম সমস্যায় ভুগছেন, তারা কি আমাদের কাছে এরকম কনসালটেশনের জন্য আসতে পারেন? একদম আসতে পারেন। যে কোনো কাস্টমার যিনি মনে করছেন যে আমি ইন্স্যুরেন্স কোম্পানি দ্বারা অর ব্যাংক দ্বারা প্রতারিত হয়েছি, আমাকে ভুল বুঝিয়ে মিসসেলিং করা হয়েছে কোনো ইন্স্যুরেন্স পলিসি, যেটা আমার নেওয়ার কথাই ছিল না, বাট আমাকে কোনোভাবে তারা কনভিন্স করে পলিসি করে দিয়েছে, তো সেক্ষেত্রে যে কোনো কাস্টমার আমাদের কাছে আসতে পারে। আমরা পুরোপুরি ফ্রি কনসালটেশন দিয়ে থাকি, সেক্ষেত্রে আমরা একটাও চার্জেস নিই না। আমরা দেখবো আগে কেসটা যে আমরা নিতে পারছি কিনা, অ্যাকসেপ্ট করতে পারছি কিনা, তারপরে আমরা তার সাথে এগ্রিমেন্টে আসবো, টার্মস কন্ডিশনে আসবো, সেটা উনি অফিসে এসে জানতে পারবেন। বাট আমি এটা আপনাকে বলে রাখি যে কোনো কাস্টমার যে কোনো সময় আমাদের অফিসে আসতে পারেন, আমরা তাকে পুরোপুরি ফ্রি অফ কস্টে কনসালটেশন দেবো, যে ওনার কোনটা ভালো কোনটা মন্দ, কি করলে ভালো হবে কি করলে ঠিক হবে। ঠিক আছে?
স্যার এরকম প্রচুর কাস্টমার্স আমরা দেখছি, আমাদের কাছে আসছে এরকম প্রচুর কেসেস, যে কাস্টমার আমাদের কাছে বলছে যে সে কিছু বছর আগে একটা পলিসি করেছিল কিছু টাকার, সেই টাকাটা ব্লক হয়ে রয়েছে সামহাও, তো সেই টাকাটা সে তুলতে পারছে না। তো তাকে কি করা হয়েছে, কোনো এজেন্ট তাকে ফোন করছে, কোনো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট তাকে ফোন করছে, ফোন করে বলছে যে আপনাকে এই টাকাটা তুলে দেওয়া হবে, এবং তার সেই কথা বলে তাকে আরো মাল্টিপল কোম্পানিতে সে পলিসি করিয়ে দিয়েছে। এক্স্যাক্টলি আপনার কোশ্চেনটা একদম ঠিক। এই ধরনের কমপ্লেন আমাদের কাছে আসে। বেসিক্যালি কি হয়, ধরুন আপনি একটা কাস্টমার, অ্যাজ এ কাস্টমার আপনি 5 বছর আগে 7 বছর আগে কোথাও একটা ছোট টাকার বা লামসাম একটা পলিসি করেছিলেন। এবার কি হয়েছে, আপনি পলিসিটা কন্টিনিউ করেননি, মানে আপনি হতে পারে যে 1 বছর প্রিমিয়াম দিয়ে দিয়েছেন, তো যেহেতু টার্মস কন্ডিশনের সাথে মেলেনি, তো কোম্পানি আপনাকে 1 বছর প্রিমিয়াম দেওয়ার পরে আপনি পলিসিটা সারেন্ডার করতে পারছেন না বা কোনো ম্যাচুরিটি ভ্যালু পাচ্ছেন না, মানে টাকাটা আপনার ব্লক হয়ে গেছে। আপনি সেকেন্ড ইয়ার প্রিমিয়াম, থার্ড ইয়ার প্রিমিয়াম আর দেননি, পে করেননি। এরপরে কি হচ্ছে, এই যে আপনার ডেটাটা, মানে আপনার পলিসি ধরো নাম্বার রয়েছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে পার্টিকুলার কোম্পানিতে, আপনার ফোন নাম্বার রয়েছে, সেই নাম্বারটা কি হয় এজেন্টদের কাছে চলে যায়। ঠিক আছে, এই ডেটাটা লিক হয়, ডেটাটা পাস হয়, কোম্পানি থেকেই পাস হয়। আচ্ছা, তো এই ডেটাটা এজেন্টদের কাছে চলে যায় এবং সেই এজেন্টরা কি হয়, এজেন্টরা একটা তাদেরকে অফার করে, একটা মিথ্যে প্রতিশ্রুতি দেয় কাস্টমারকে, যে স্যার আপনার টাকাটা পড়ে রয়েছে অনেক দিন ধরে, তো কি হবে স্যার, এই টাকাটা আমরা তুলে দিতে পারি আপনাকে উইথ ইন্টারেস্ট স্যার, উইথ লামসাম ইন্টারেস্ট দিয়ে তারা একটা প্রলোভন দেখায়। তো কাস্টমার কি হয়, কাস্টমার ইনোসেন্ট, কাস্টমার যথারীতি বলে যে ঠিক আছে, সে তো চাইবে টাকাটা ফেরত পেতে। তো সে তাদের ট্র্যাপে পা দিয়ে ফেলে সেই এজেন্টদের। সে এজেন্ট কি বলে তখন, যে স্যার আপনার তখনই টাকাটা তোলা সম্ভব যদি আপনি একটা নতুন করে নতুন অ্যাকাউন্ট খোলেন, নতুন একটা ইনভেস্টমেন্টস করেন, তবে কি হবে, তবেই পুরোনো পলিসির টাকা প্লাস এখন আপনি যে ইনভেস্টমেন্টটা আমার কাছে করবেন, যে অ্যাকাউন্টটা আপনি আমার কাছে খুলবেন, দুটো আপনি একসাথে উইদিন 1 মান্থ 2 মান্থ বা 3 মান্থ আপনি ফেরত পেয়ে যাবেন। তো কাস্টমার যথারীতি দেখছে কি ঠিকই তো, তার তো ভালোই, অসুবিধা কি আছে, আমি একটা সামান্য টাকা নতুন করে পলিসি করি, করে আমি 2 টাকা একসাথে পেয়ে যাবো 2-3 মাসের মধ্যে, তো অসুবিধা নেই কিছু। এই যে ট্র্যাপে কাস্টমার পা দিয়ে দিল ফার্স্ট, এরপরে এটা চলতে থাকে, মানে তখন নতুন করে সেকেন্ড টাইম আবার একটা পলিসির অ্যাপ্রোচ আছে, স্যার আপনার তো 2 টাকা ফেসে গেছে, তো এটাতে হচ্ছে না স্যার, আপনাকে নতুন করে আরেকটা ইনভেস্টমেন্ট করতে হবে। একের পর এক নিত্য নতুন কোম্পানিতে নিত্য নতুন টাকা দিয়ে পলিসি হতে থাকে এবং কাস্টমাররা যথারীতি ট্র্যাপে পা দিয়ে ফেলেছে এবং তারা এর মধ্যে যথারীতি ঢুকতে থাকে, আরো বসতে থাকে, আরো ইনভেস্টমেন্ট করতে থাকে। এবার আমাদের সাইকোলজি কাজ করে যে আমার তো অনেকগুলো টাকা ঢুকে গেছে অলরেডি, তো এইগুলোকে রিকভার করার জন্য আমি যদি আরেকটা ছোট পলিসি করে ফেলি, তাহলে তো সবগুলো একসাথে চলে আসবে। এইভাবে কাস্টমাররা জড়াতে থাকে, পেঁচাতে থাকে এই ট্র্যাপের মধ্যে। ঠিক আছে, তো এখানে করণীয় এটাই, আপনাকে ইমিডিয়েটলি পলিসি করা বন্ধ করতে হবে নতুন করে। ঠিক আছে, এবং আমাদের কাছে আসতে হবে, আমাদের কোম্পানিতে আসতে হবে, আপনার সব ডিটেলস নিয়ে আমরা কেসটাকে দেখবো, স্টাডি করবো যে কিভাবে এটা থেকে আপনাকে বার করা যায়, উদ্ধার করা যায়, এবং এই টাকাগুলো কিভাবে রিকভার করে দেওয়া সম্ভব। ঠিক আছে, তার জন্য আপনাকে আমার কোম্পানিতে আসতে হবে, আপনি আমাদের কোম্পানিতে আসুন, আমরা আপনাকে যতটা সম্ভব আমরা আপনাকে সাহায্য করার চেষ্টা করব, যাতে কিনা আপনার এই হার্ড আর্ন মানি যত তাড়াতাড়ি সম্ভব রিকভার করা যায়। স্যার কিছুদিন আগে আমাদের অফিসে একজন ভদ্রমহিলা এসেছেন, তো ওনার হাজবেন্ড যিনি আছেন বা ছিলেন, উনি এক্সপায়ার করেছেন। তো ওনার ডেথ ক্লেমটা রিজেক্ট করা হয়েছে। আচ্ছা, এখন উনি আমাদের কাছে সাহায্য চাইছেন। তো আমরা কিভাবে ওনাকে সাহায্য করব? দেখুন, এখানে এই ধরনের কেসেস আমাদের কাছে প্রচুর পরিমাণে আসে। এখানে অনেকগুলো বিষয় দেখার বিষয় আছে, অনেকগুলো জিনিস দেখার বিষয় আছে। প্রথমত হচ্ছে ডেথ ক্লেমটা কি কারণে রিজেক্ট করেছেন, ওনার পলিসি ইনসেপশন মানে পলিসি ইস্যু কবে হয়েছিল। যেমন আন্ডার সেকশন 45 ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938 বলে একটা আইআরডিএ গাইডলাইন আছে, ক্লজ আছে, আইন আছে, যে ধরুন যদি আপনার পলিসি 3 বছর কমপ্লিট করে থাকে, ঠিক আছে, তারপরে গিয়ে কিন্তু কোনো কারণেই কোনো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কোনো কাস্টমারের পলিসির ক্লেম রিজেক্ট করতে পারবে না। আচ্ছা, আনটিল অর আনলেস যদি না কোনো রকম ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি হয়ে থাকে। আচ্ছা, ধরুন আপনি প্রথম 2000 সালে একটা পলিসি করেছেন, তো 2001, 2002, 2003 3 বছর যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, তারপরে কোনো কারণ দেখিয়েই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু আপনার ক্লেম রিজেক্ট করতে পারবে না, আনটিল অর আনলেস এটা কোনো ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটির সাথে জড়িত পলিসিটা। আচ্ছা, তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের অনেকগুলো জিনিস দেখতে হবে, যে ওরা কোনো প্রি এক্সিস্টিং ডিজিজ ছিল কিনা, যে কারণে সাপ্রেস করেছিলেন, যে কারণে ক্লেম রিজেক্ট হয়েছে, পলিসিটা 3 বছর হয়ে গেছে কিনা, আর 3 বছর হয়নি, এখনো 3 বছরের মধ্যে রয়েছে। তো অনেকগুলো জিনিস দেখার পরে আমরা এটাতে ডিসিশনে আসতে পারবো যে আমরা কেস নিতে পারবো কি পারবো না, এবং কতটা এক্ষেত্রে আমরা ওনাকে সুরাহা দিতে পারবো। তবে এরকম আমরা প্রচুর কেস রেজলিউশন দিয়েছি,
বা কোম্পানিকে আমরা অ্যাপ্রোচ করেছি, লিগালি আমরা কাস্টমারদেরকে হেল্প করেছি, যেখানে ডেথ ক্লেমের প্রচুর কেস রিজেক্ট করেছিল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিরা। তো কাস্টমার আমাদের লিগাল হেল্প নিয়ে এই টাকাগুলো কিন্তু তারা যথারীতি ফেরত পেয়েছে, রিফান্ড পেয়েছে। এরকম প্রচুর কাস্টমার উদাহরণ আমাদের কাছে আছে। তাহলে স্যারের কথা শুনে আমরা বুঝতেই পারছি যে হয়তো ভয় পাবেন না, হতাশ হবেন না। ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে বলে দিল যে আপনি টাকা পাবেন না বা আপনার ক্লেম রিজেক্ট করা হয়েছে, তার মানে যে আপনি টাকাটা পাবেন না তেমন কিন্তু নয়। আইন রয়েছে, আমরা রয়েছি। আপনি সরাসরি আমাদের অফিসে চলে আসুন, আমাদের ফ্রি কনসালটেশন নিন এবং আমাদের সাথে কথা বলুন। অবশ্যই আমরা চেষ্টা করব আপনাকে সাহায্য করার। স্যার, আজকের দিনে এই ডিজিটাল যুগে এত ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি হচ্ছে, তো এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। তো আমাদের কাছে এরকম প্রচুর এনকোয়ারি আসছে যে আপনাদের কাছে কি লিগ্যাল অথরিটি রয়েছে যে আপনারা এরকম ইন্স্যুরেন্স রিলেটেড কেসগুলোকে হ্যান্ডেল করছেন? ওকে, দেখুন, বিশেষত আপনাকে বলি যে এই ধরনের কেস হ্যান্ডেল করতে কিন্তু কোনো রকম IRDA এর অ্যাপ্রুভালের প্রয়োজন হয় না। এক্স্যাক্টলি প্রচুর আমাদের এজেন্টস থাকেন যারা আমাদেরকে প্রশ্ন করছেন যে IRDA অনুমোদন ছাড়া আপনারা কাজ কি করে করছেন। এক্স্যাক্টলি, আমি আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে আমরা কোনো রেজলিউশন প্রোভাইড করি না। আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা কাস্টমারদের আইনি সহায়তা প্রদান করে থাকি। ঠিক আছে, টু বি ভেরি স্পেসিফিক, যে আমরা কিন্তু কোনো রেজলিউশন দিই না। কোনো কাস্টমার যদি কোনো ইন্স্যুরেন্স কোম্পানি দ্বারা অর এজেন্টস দ্বারা প্রতারিত হন, তারা আমাদের কাছে আসেন আইনি সহায়তার জন্য। অন বিহাফ অফ দ্য ক্লায়েন্টস আমরা কোম্পানিতে অ্যাপ্রোচ করি, কোম্পানিতে জানাই যে কি কি তার সাথে প্রতারণা হয়েছে, কিভাবে তিনি প্রতারিত হয়েছেন, তাকে কি ভুল বোঝানো হয়েছিল, অর মিসগাইডেড করা হয়েছিল, অর মিসরিপ্রেজেন্টেশন করা হয়েছিল ইন্স্যুরেন্স পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশনস গুলো। সেইগুলো আমরা অন বিহাফ অফ ক্লায়েন্ট করি এবং তাদের অ্যাপ্রুভাল নিয়ে, মানে তাদের কনসেন্ট নিয়ে করি অ্যাকচুয়ালি। ঠিক আছে, তারপরে যখন দেখা যায় যে কোম্পানিরা এক্ষেত্রে কোনো রকম রেজলিউশন দিচ্ছে না, সেক্ষেত্রে আমাদের কাছে প্রচুর অ্যাডভোকেটস রয়েছে যারা আমাদের সাথে এমপ্যানেলড, মানে আমাদের সাথে কাজ করেন। তারা সেক্ষেত্রে কি করে, সেই কেসগুলোকে তারা কনজিউমার কোর্টে মুভ করে, সিভিল কোর্টে মুভ করে, ওম্বাসমেন্টে নিয়ে যায়। তো এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ কাস্টমারদেরকে, আমাদের মূল টার্গেট এবং মোটো থাকে যে যেভাবে হোক কাস্টমারের হার্ড আর্ন মানিটাকে যাতে ফেরত করা যায়, আইনি পথে ফেরত করা যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের IRDA এর অ্যাপ্রুভালের প্রয়োজন হয় না, কারণ আমরা প্রথম কথা বলে রাখি আমরা কোনো রকম ইন্স্যুরেন্স পলিসি সেল করি না, এক নম্বর। ঠিক আছে, আর দ্বিতীয় কথা হচ্ছে লিগ্যাল কনসালটেশন ফার্ম আমরা। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা আইনি পথে কিভাবে টাকাগুলো ফেরত করা যায় সেই প্রচেষ্টাতে থাকি এবং সেইভাবে আমরা কিন্তু সলিউশন দিই কাস্টমারদের। ঠিক আছে স্যার, আপনি তো আমাদের সুন্দর করে বুঝিয়ে দিলেন যে IRDA এর অনুমোদন ছাড়া আমরা কিভাবে কাজ করি কি না করতে পারছি, এই ব্যাপারটা কখন IRDA এর অনুমোদন লাগছে। তো বেশ কিছু ইন্স্যুরেন্স কোম্পানি, কিছু এজেন্টস তারা ভাবছেন আমরা তাদের হয়তো বিরুদ্ধচারণ করছি বা আমরা তাদের এগেইনস্টে কাজ করছি। তো এই ব্যাপারে যদি আপনি একটু কিছু বলে দেন। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমরা ইন্স্যুরেন্স এজেন্টদের একদমই এগেইনস্টে গিয়ে কাজ করি না, আর ইন্স্যুরেন্স কোম্পানির এগেইনস্টে গিয়ে কাজ করি না। আমরা যেটা করি সেটা হচ্ছে যে যদি কোনো অসাধু ইন্স্যুরেন্স এজেন্ট দ্বারা কোনো কাস্টমার প্রতারিত হয়, আমরা সেই পার্টিকুলার কাস্টমারটাকে আমরা রেজলিউশন দিয়ে থাকি আইনি পদ্ধতিতে। আমরা ব্যক্তিগতভাবে কোনো রেজলিউশন প্রোভাইড কিন্তু করি না। এক্ষেত্রে আপনার জ্ঞাতার্থে আমি জানিয়ে রাখি, আমাদের সাথে কিন্তু প্রচুর এরকম IRDA এর দ্বারা এজেন্টস এবং কোম্পানির এমপ্লয়েড অ্যাসোসিয়েট যারা কিনা আমাদের পার্টনার, আমাদের একটা পার্টনার প্রোগ্রাম চলে, যেখানে ধরুন আপনি একজন ইন্স্যুরেন্স এজেন্ট, তো আপনার কাছে এরকম আপনার কন্ট্যাক্টস এরকম প্রচুর কাস্টমার থাকবে যারা প্রতারিত হয়েছে। তো আপনি বুঝতে পারছেন না যে তাদের কিভাবে, আপনি চান তাদের যাতে সহায়তা করতে, তাদের হেল্প করতে। তো সেরকম আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের পার্টনার প্রোগ্রাম আছে যেখানে আমাদের প্রচুর পার্টনার আমাদের সাথে যোগাযোগ করে কাজ করছে, আমাদের সাথে একসাথে কাজ করছে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। কারণ এই ধরনের কাস্টমারদের কিন্তু টাকাটা ফেরত আমাদের দুজনেরই করা উচিত। আপনি অ্যাজ এজেন্ট করা উচিত এবং অ্যাজ এ কোম্পানি আমার করা উচিত। ঠিক আছে, এটা আমাদের দায়বদ্ধতা সমাজের প্রতি, কাস্টমারদের প্রতি, যে তাদের যাতে চলে যাওয়া টাকা, যে টাকাটা আপনি ফেরত পাবেন না, সেই টাকাটা তাকে ফেরত করে দেওয়া। তো আপনারা যদি এরকম পলিসি সংক্রান্ত বা কোনো ডেথ ক্লেম রিজেক্ট হয়েছে বা মেডিক্লেম রিজেক্ট হয়েছে, এরকম কোনো পলিসি সংক্রান্ত সমস্যায় যদি আপনি পড়ে থাকেন, নির্দ্বিধায় আমাদের অফিসে চলে আসুন। আমাদের ফ্রি কনসালটেশন, যেটা স্যার আমাদের বলেই দিলেন যে ফ্রি কনসালটেশন আমরা প্রোভাইড করে থাকি। আপনারা অফিসে আসুন, আমরা সব সময় আছি আপনাদের পাশে। এবং যারা এজেন্টস, যারা এরকম দেখছেন যে এরকম কত মানুষ মিসসেলিং হচ্ছেন, তো আপনারা চাইছেন তাদেরকে হেল্প করতে কিন্তু পারছেন না, তো আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের পার্টনার্স প্রোগ্রামে আপনি অংশ নিতে পারেন
এবং যেটা স্যার আমাদেরকে বুঝিয়ে বলেন যে আমরা কিন্তু কোনো রকম এজেন্টসের কিন্তু আমরা বিরুদ্ধচারণ করছি না বা তাদের এগেনস্টে আমরা কিন্তু কোনো কাজ করছি না। আমাদের সাথে আজকের ডেটে কিন্তু 200-রও বেশি পার্টনার্স যুক্ত রয়েছেন, যারা কিন্তু তাদের কাস্টমারকে প্রতিনিয়ত সাহায্য করে চলেছেন। তো আপনিও যদি এরকম কোনো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাডভাইজার হন, তাহলে আপনিও কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, আমাদের পার্টনার্স প্রোগ্রামে এনরোল করে, এবং আপনার কাস্টমারকে কিন্তু হেল্প করতে পারেন। এই বিষয়ে বিশদে জানতে আপনি আমাদের অফিসে আসতে পারেন, কিংবা নিচে ক্যাপশনে দেওয়া ফোন নাম্বারে ফোন করেও যোগাযোগ করে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আজকে আমরা কিন্তু স্যারের থেকে অনেক কিছু শিখলাম। উনি আমাদের কিন্তু খুব সুন্দর করে গাইড করে দিলেন, অনেক কিছু জানতে পারলাম আজকে। এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতেই থাকবে। তো তার জন্য যেটা করতে হবে, আপনাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই শেয়ার করুন, যাতে শুধু আপনি নন, আপনার চারপাশে আরো যারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব রয়েছেন, তারাও এরকম মিসসেলিং পলিসি থেকে কিন্তু যাতে বাঁচতে পারেন।